ইমাম মেহেদী নাকি পাকিস্তানে এসেছে। হাদিস কোরআনের মধ্যে কোথাও আছে যে ইমাম মেহেদী পাকিস্তানে আসবে? আসলে গোটা বিশ্বে কিছু ভণ্ডামি চলছে। কখনো বাংলাদেশে নাকি ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে, কখনো নাকি আবার মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে এসেছেন, আবার পাকিস্তানে একজন নেড়া, তাই তো, পাকিস্তানে একজন নেড়া সে বলে আমি ইমাম মাহাদি হয়ে এসেছি। তার দাড়িও নেই, তার টুপিও নেই, তার বেশভূষা নেই, তার মাথায় চুলও নেই, এমন একজন ব্যক্তি ইমাম মেহেদী সেজে বসে আছে। এটা আজব ব্যাপার। ইমাম মেহেদী এখন থেকে সব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে যে দেখুন ইমাম মেহেদী এসেছে। ইমাম মেহেদী আসার জায়গা পায়নি, পাকিস্তানে এসেছে। আর সেগুলো মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। আরে মিডিয়ায় যদি একটা তিল বার হয়, তিল দেওয়া হয়, ওটাকে তাল করে দেয়। মিডিয়া তিল দিলে তাল করে। ইমাম মেহেদী এসেছে শুধু লিখে দিল মিডিয়াতে ইমাম মেহেদী এসেছে, ওই এখন ভাইরাল করতে করতে মাথা খারাপ। মিডিয়া খুব ভালো খুব খারাপ। তিলকে তাল করে, আবার তালকে উধাও করে। আগে সবাই খুঁজে খুঁজে বার করত কি, মিথ্যাকে খুঁজে বের করতে, এটা মিথ্যা। এখন সত্যকে লাইট দিয়ে খুঁজে বের করতে হয়। কি দিয়ে? লাইট দিয়ে খুঁজে বের করতে হয় যে সত্য কোথায় আছে, খুঁজে বেড়া। তাহলে ইমাম মেহেদী আসার জায়গা পেল না, পাকিস্তানে এলো। এসব ভণ্ডামি, এসব বাটপারি, জোচ্চুরিয়া, 2 নম্বরী। হাদিস কোরআন খুললে ওইভাবে কোনো তথ্য পাওয়া যায় না যে ইমাম মেহেদী পাকিস্তানের নেড়া অবস্থায় আর দাড়ি ছাড়া অবস্থায় আসবেন, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। যদি কোনোদিন পাওয়া যায়, আমার এলেমে যদি আসে কোনোদিন, সেদিন আমি বলবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু মানে হলো সূর্য, ওয়াল কমারু মানে হলো চন্দ্র, বিহুসবান এর দুটি তাফসীর করা হয়েছে। এক নম্বর তাফসীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, তার মানে হলো সূর্য এবং চন্দ্র দুজনে হিসাবের ব্যাপারে এদেরকে নির্ণয় করা হয়, হিসাবের ব্যাপারে নির্ণয় করা হয়। আমাদের মানে সোলার সিস্টেম অনুযায়ী আমাদের কত দিনে 1 বছর হয় বলেন? সূর্য অনুযায়ী 365 দিন। 4 বছর পরে লিপ ইয়ার হলে 366 দিন। কদিন? 366 দিন। আবার চন্দ্র মাস যদি হিসাব করি, চন্দ্র মাস হিসাব করলে 354 দিন, আবার 55 দিন। কদিন? 354 দিন অথবা 55 দিন। আল্লাহ বলছেন আমি সূর্য আর চন্দ্রকে একটাকে ক্যালেন্ডার আর একটাকে সময় নির্ধারণের জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর কথা হলো, 2 নম্বর তাফসীরটা হলো আল্লাহ পাক বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র এবং সূর্যকে কি করেছি, তাদের নিয়ম অনুযায়ী চলার জন্য সৃষ্টি করেছি। দিনের বেলা কি উঠবে? সূর্য উঠবে। রাতের বেলা চাঁদ উঠবে, রাতের বেলা চাঁদ উঠবে, দিনের বেলা সূর্য উঠবে। সূর্য রাতের মধ্যে রাতে উঠবে না, আবার চন্দ্র দিনের মধ্যে উঠবে না। চন্দ্র যদি দিনের বেলা আসে আলো দিতে পারবে না, সূর্য যদি রাতের বেলা আসে সূর্য আলো দিতে পারবে না। তার মানে আল্লাহ এদের নির্দিষ্ট টাইমের জন্য টাইমিং হিসাবে সৃষ্টি করেছে। নির্দিষ্ট টাইমে তারা আপন গতিতে আপন কক্ষপথে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন কক্ষপথে চলছে, আপন কক্ষপথে চলছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, আল্লাহ বলছেন সূর্যের বাবার ক্ষমতা নাই চাঁদকে তেড়ে ধরবে, আবার চাঁদের বাবার ক্ষমতা নাই সূর্যকে তেড়ে ধরবে। সূর্য তার আপন কক্ষপথে দিনের বেলা চলবে, আর চন্দ্র তার আপন কক্ষপথে তার রাস্তায় চলবে। তার মানে নিজে নিজের স্থান বহাল রেখে সবাই চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ একটা কথা বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। অনেকে এটা তাফসীর করে কিন্তু সামঞ্জস্যপূর্ণ তাফসীর করতে পারেন না। এখানে সঠিক অর্থ করতে গেলে অনেকেই বলে যে আন-নাজমু ওয়াশ-শাজারু, আন-নাজমুন মানে নক্ষত্র, আর শাজারুন মানে গাছ। তাহলে কোথায় চন্দ্র, এই কোথায় নক্ষত্র, কোথায় গাছ? দুটো কি এক হলো? সাধারণ অর্থে নাজমুন মানে হচ্ছে নক্ষত্র, ঠিক আছে।
সাজারুন মানে গাছ, ঠিক আছে, এটা মেনে নিলাম। কিন্তু অন্য তাফসীরের মধ্যে এসেছে আন-নাজমু মানে হচ্ছে খেজুর গাছ। কি বললাম? নাজমুন মানে খেজুর গাছ। আর ওয়াশ-শাজারু মানে শুধু সাজার মানে গাছ হয় তা নয়, সাজার মানে আবার ঝগড়া করা হয়। কি হয়? ঝগড়া করা হয়। একটা গাছের পাতা আর একটা গাছের উপরে থাকে না, পাতার উপরে থাকে না, এরা ঝগড়া করতে থাকে। আল্লাহ যেন ঠিক এইভাবে বলছেন, খেজুর গাছকে ইঙ্গিত করে আর অন্যান্য গাছকে ইঙ্গিত করে বলছেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলেন খেজুর গাছও আমি আল্লাহ আমার সিজদা করে। আর পৃথিবীর সকল কোয়ালিটির গাছ, কোথায় আপনি কিনা শিরীষ গাছ বলুন, আম গাছ বলুন, জাম গাছ বলুন, কাঁঠাল বলুন, পৃথিবীতে যত গাছ আছে সকল গাছ আমি আল্লাহ আমার সিজদায় লুটিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে সাজাদা ইয়াসজুদু মানে হচ্ছে পুরো কপাল ঠেকিয়ে দেওয়া, না, নত হওয়া, ছোট হওয়া, মস্তককে অবনত করা, কারোর গোলামি করা, এর নাম সিজদার অর্থ। তাহলে যদি অনেকে প্রশ্ন করে যে গাছ আবার কি করে সিজদা করে, গাছ কি করে সিজদা করে, গাছকে দেখেছেন করে নিন যে গাছ সিজদা করছে, দেখেছেন আপনারা? দেখেন সিজদা মানে আপনারা কি বুঝেছেন? শুধু মাথা নত করে নাক ঠেকানো আর কপাল ঠেকানো, আনুগত্য করা, কারোর গোলামি করা, কারোর দাসত্ব করা। বুঝতে পারেননি? তবু একটা অর্থ এইভাবে হয় যে ছায়া ফেলে গাছ আল্লাহর সিজদা করে। যখন পূর্ব দিকে সূর্য উঠল, পূর্ব দিগন্ত যখন সূর্য উঠল, সূর্য ওঠার পরে গাছের উপরে যখন সূর্যের লাইটটা পড়লো, আলোটা পড়লো, আলো পড়ার পরে তার ছায়াটা কোন দিকে পড়ে? পশ্চিম দিকে পড়ে। আবার যখন সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, অস্তমিত হয়, ডুবে যায় যখন, তখন তার লাইটটা যখন গাছের গায়ে পড়ে, সেই সময় কোন দিকে পড়ে ছায়াটা? বলবেন তো কোন দিকে পড়ে? দক্ষিণ দিকে পড়ে না উত্তর দিকে? বলতে পারলেন না? বলে উত্তর দিকে। কোন দিকে পড়ে? পূর্ব দিকে পড়ে। মাশাআল্লাহ। তাহলে সূর্য যদি পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিমে ছায়া পড়ে, আর যদি সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিকে ছায়া পড়ে। আল্লাহ বলে ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ, আমাকে ওরা কি করে সিজদা করে তোমরা জানো? ওরা ওদের ছায়াগুলো মাটির উপরে ফেলে দিয়ে আমি আল্লাহ আমার সিজদায় লুটিয়ে পড়ি। গাছ সিজদা করে, মাছ সিজদা করে, গোটা পৃথিবীর সব সৃষ্টি সিজদা করে, শুধু মানুষ সিজদা করে না। অকৃতজ্ঞ জাতি। আল্লাহ সব নাজ নিয়ামত খাচ্ছে, তবু আল্লাহর শুকরিয়া আদায় করে না। 80টা বছর কেটে গেল, ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তবু বন্ধ করেনি প্রভু। 80 বছর হয়ে গেল, বুড়ো হয়ে গেল, চামড়া ঝুলে গেল, কথা বলতে পারে না, দুর্বল হয়ে পড়লো, মসজিদের মুখে যায়নি, ডিঙায়নি, নামাজ পড়েনি। কবি এইভাবে বলছেন 80টা বছর কেটে গেল তবু ডাকিনি তোমায় কবু, মানে 80 বছর পার হয়ে গেছে, কোনদিন ডাকিনি আল্লাহ। আমার ক্ষুধার অন্ন তবু বন্ধ করেনি তবু, তার মানে আমার 80 বছর আমি নফরমানি করেছি, 2 নম্বরই করেছি, জটচুরি করেছি, বাটপারি করেছি, সব করেছি, সকল অপকর্ম করেছি, কিন্তু আল্লাহ কি আমার খাদ্য, পানীয়, বস্ত্র, অক্সিজেন বন্ধ করেছেন? তার নাম তো রহমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এই জন্য তো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি এমন দয়ালু। কি দয়ালু তিনি! যখন পেটের বাচ্চা পৃথিবীতে আসলো, আসার পরে নার্সরা কি করলো, তার পা দুটো ধরে আর পিছনে একটা চড় দিল। দেওয়ার পরে বাচ্চা ওয়া 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 করে কাঁদতে থাকে। কাঁদতে যখন থাকে, একটা কাঁচি দিয়ে একজন গিয়ে তার নাড়িটা কেটে দেয়, নার্ভটা কেটে দেয়। দেওয়ার পরে সে যেন চিৎকার করে বলতে থাকে, রব্বুল আলামিন, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে যখন ছিলাম, তুমি ওই একটা নাড়িতে আমার খাদ্য জোগাতে, পানি জোগাতে, বাতাস জোগাতে, সবকিছুই জোগাতে, কিন্তু এরা কি মানুষ এত নিষ্ঠুর, এত নির্দয়, এরা আমার ওই খাবারের লাইনটাকে কেটে দিল। আল্লাহ এমন রহমান, এমন দয়ালু, মহান সত্তা তিনি। আল্লাহ এই বান্দাকে লক্ষ্য করে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি বান্দার জন্য কেমন
কেমন রহমান দেখো, কেমন দয়ালু দেখো। ওরে বান্দা, পৃথিবীর মানুষ তোর উপরে হিংসা করে তোর নাড়িটা কেটে দিতে পারে, একটা নাড়ি কেটে দিয়েছে, আমি আল্লাহ তোর মায়ের বুকের উপরে ডাবল লাইনের ব্যবস্থা করে দিয়েছি। কত লাইনের ব্যবস্থা? ডাবল লাইনের ব্যবস্থা করেছি। তোর মায়ের বুকের উপরে তোর জন্মের 6 মাস আগে থেকে আমি দুধ গরম করে রেখেছি। আর শুধু তাই নয়, যদি একটা বড় ছিদ্র দিতাম মায়ের স্তনের বোঁটার উপরে, তাহলে তুই একবার চোষা মারতিস, টান মারতিস, তাহলে অনেকটা এসে তোর ছোট্ট গলাকে, তোর ছোট্ট নলিকে, ছোট্ট গলাকে বাদিয়ে দিয়ে তোকে আল্লাহ তোকে মানে মৃত্যু হয়ে যেতে পারত। কিন্তু আমি এমন মহান রহমান, আমি মায়ের বোঁটার উপরে 32টা ছিদ্র দিয়ে আমি তোর উপরে রহমত বর্ষণ করেছি। কটা? প্রতি বাড়িতে দেখেন না, আমি আজকে যাদের বাড়ি ওযু করলাম দেখলাম উপরে একটা শাওয়ার রয়েছে, শাওয়ার বলে, ফোয়ারা, যেটা গোসল করে, ওটা কটা ছিদ্র থাকে রে ভাই? কটা আছে নাকি? আর কটা ছিদ্র থাকে শাওয়ারের উপরে? 50, 60টা, 70টা, 100টা ছিদ্র থাকে। আপনি যদি গোসল করতে যান আর ট্যাপটা যদি খুলে দেন দিয়ে যদি ওই শাওয়ারের উপরে মুখ দিয়ে আপনি দম নেন আর গোসল করেন, পারবেন না? পারবেন না? পারবেন। কিন্তু একটা ছিদ্রওয়ালা যদি ট্যাপ ছেড়ে দেন খুব স্পিডে আর নাকটা এইভাবে দেন, তাহলে নাকের ভিতরে, গালের ভিতরে পানি ঢুকে গিয়ে আপনি ওখানেই সাবাড় হয়ে যাবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক বলেন আমি এমন রহমান, শোন 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 শোন, তোর মায়ের স্তনের বোঁটার উপরে যদি আমি একটা ছিদ্র, বড় ছিদ্র করে দিতাম, তুই খুব ক্ষুধার জ্বালায় ঘুমের মধ্যে খেতিস, তোর মা ঘুমের মধ্যে দুধ দিত, জাগ্রত অবস্থা দিত, দাঁড়িয়ে দিত, বসে দিত, শুয়ে দিত, আর তুই টানতিস, একবার যখন চোষা মারতিস অনেক দুধ এসে তোর ছোট্ট গলাকে, তোকে ছোট্ট গলাকে আটকে দিত, দেওয়ার পরে তোর মৃত্যু হয়ে যেতে পারত। কিন্তু আমি এমন মহান কৌশলী আল্লাহ, তোর এই দুধের উপরে 32টা ছিদ্র দিলাম। 32টা ছিদ্র দেওয়ার পরে তুই একবার টানবি, আস্তে 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 আসবে, আর তুই সেই রহমানের বান্দা হয়ে তুই তার অনুগ্রহ আর অনুকম্পা দয়ায় বেঁচে থাকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের স্তনের বোঁটার উপরে কটা ছিদ্র? হ্যাঁ, 32টা ছিদ্র। কটা? 32টা। আচ্ছা, যদি ওই বাচ্চা ছেলেকে যদি ভাত খাওয়ানো যেত, তাহলে পানি খাওয়াতে হতো না? তাহলে আল্লাহ এমন হাই কোয়ালিটির খাবার তৈরি করলেন, কি যাতে ফ্যাট আছে, যাতে কার্বোহাইড্রেট আছে, যাতে বিভিন্ন রকমের ক্যালসিয়াম আছে, হাই কোয়ালিটির খাবার গরম করে রাখলেন। সেলুলোজ আছে, ফ্রুক্টোজ আছে, ল্যাকটোজ আছে, গ্যালাক্টোজ আছে, সুক্রোজ আছে, এর মধ্যে সকল খাবারের অণু, সকল খাবারের মানে সকল খাবারের কোয়ালিটি দিয়ে আল্লাহ হাই কোয়ালিটির খাদ্য বানিয়েছেন, যেটা খেলে আর পানির পিপাসাও হয় না, আর ক্ষুধার জ্বালাও আসে না, পিপাসাও মেটে, ক্ষুধাও মেটে। এমন 2 in 1 খাদ্য আল্লাহ নাজিল করে বান্দার প্রতি রহমত করেছেন। তিনি হচ্ছেন রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের ব্যাখ্যা সারাদিন ব্যাখ্যা দেওয়া যাবে। কদিন? সারাদিন ব্যাখ্যা দেওয়া যাবে। ঠান্ডার সময় না, আমাদের দিকে কুকুরগুলো দেখেছেন? নেড়ি কুকুর, তাই না? কি কুকুর? নেড়ি কুকুর, গায়ে লোম আছে। বরফের দেশে চলে যান, দেখবেন 1 হাত করে লোম তাদের গায়ে। এই লোম দিল কে? তাহলে এদের গায়ে যদি 1 হাত করে লোম দিত, এরা ঘামে ডুবে যেত না? ঘামে ডুবে যেত। কিন্তু এরা নাতিশীতোষ্ণ এলাকায় বাস করে, গরম প্রকৃতির জায়গায় বাস করে, ওই জন্য ছোট লোম দেওয়া হয়েছে। দেওয়ার পরে এরা সুইটেবল হবে, মানে এদের পরিবেশটা, এনভায়রনমেন্টটা সুইটেবল হবে। এই জন্য আল্লাহ ছোট্ট ছোট্ট লোম দিয়ে এদের প্রতি রহমত করেছেন। আর যারা বরফের দেশের ভাল্লুকগুলো, বরফের দেশের কুকুরগুলো, বরফের দেশের প্রাণীগুলোকে আল্লাহ 1 হাত করে লোম দিয়ে চিরতরে তাদের কম্বল জড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রহমান। এর নাম কি? রহমান। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসু ওয়াল-কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান ওয়াস-সামা'a রাফা'হা। আমি আকাশকে সমুন্নত করেছি। আকাশকে কে দেখতে পান? কেউ দেখতে পান? আছে এরকম কেউ? আমি তো দেখতে পাই না।
আপনারা পান নাকি কেউ? আকাশ কেউ দেখতে পান? পান না? না, কোন বৈজ্ঞানিক দেখতে পাইনি। কোন হাই কোয়ালিটির অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তারা আকাশের কুল কিনারা খুঁজে পায়নি। আর আমি আর আপনি তো সলিমউদ্দিন কলিমউদ্দিন আকাশের কোন অস্তিত্বই খুঁজে পাইনি। যা আমরা দেখি সব মহাশূন্যের একটা নীলাভ আভাস দেখতে পাই, রং দেখতে পাই। একজন দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, প্রথম আকাশের চাইতে উপরের আকাশটা আরো বড়, তার চাইতে আরো উপরের আকাশটা আরো বড়। তার মানে হলো সাবা তরাইক, আল্লাহ সপ্তম স্তরে এই আকাশগুলোকে ভাগ করেছে। প্রথম স্তরের থেকে অন্য উপরের স্তরটা আরো বড়, তার উপরের চাইতে আরো বড়, নিচেরটার থেকে তার উপরেরটা আরো বড়, তার নিচেরটার থেকে উপরেরটা আরো বড়। তার মানে হলো একটা সাহারা মরুভূমিতে যদি একটা আংটি ফেলে দেন, সাহারা মরুভূমির অনুযায়ী আংটিটা যত ছোট, দ্বিতীয় আকাশের থেকে প্রথম আকাশটা ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড়, এত বড়। তার মানে একটা লাট্টু দেখেছেন? লাট্টু, এ ভাইরা লাট্টু দেখেছেন? দেখেননি মানে কেউ? লাট্টু নিচের দিকে ছোট না উপর দিকে ছোট? নিচের দিকে। আল্লাহ যেন ওই আকাশের উপর থেকে নিয়ে আর নিচে পর্যন্ত লাট্টু সিস্টেম করেছেন। নিচে বিন্দু আর উপরে মহা মহা মহাকাশ। যদি বলুন সুবহানাল্লাহ। এসব কার কুদরতে আছে? কার শক্তির আয়ত্তে আছে? কার কর্তৃত্বে আছে? কার রাজত্বে আছে? সব সেই রহমানের রাজত্বে আছে।